Hey, what's up tech people? I'm Ashik and you are watching Tech Live. আজকে আমি আপনাদের সামনে চমৎকার তিনটি অ্যাপ নিয়ে হাজির হয়েছি, যে তিনটি অ্যাপের সাহায্যে আপনারা অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন। তো চলুন আজাইরা পেঁচাল বাদ দিয়ে শুরু করি আজকের রিভিউটি। আমরা অনেকেই অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে লগ ইন এবং লগ আউট করে থাকি, কিন্তু অনেক সময় হয় কি পুনরায় লগ ইন করতে গেলে আমাদের পাসওয়ার্ডটি অনেক সময় মনে থাকে না। তো এই পাসওয়ার্ডটি মনে না থাকার কারণে কিন্তু আমাদের লগ ইন করতে কিন্তু অনেক প্রবলেম হয়। তো এই প্রবলেমের সমাধানটি আজকে করার জন্য যে অ্যাপটি আমরা ব্যবহার করব, এই অ্যাপটির সাহায্যে আপনারা আপনাদের লগ ইনের পাসওয়ার্ড ভুলে গেলেও খুব সহজেই এই অ্যাপটির সাহায্যে পুনরায় লগ ইন করতে পারবেন। তো চলুন দেরি না করে দেখে নেই কিভাবে এই অ্যাপটির সাহায্যে আপনারা পাসওয়ার্ড ভুলে গেলেও খুব সহজে লগ ইন করতে পারেন। তো এই অ্যাপটি ডাউনলোড করতে হলে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে, প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে, দেন এখানে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে লাস্ট পাস। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। তো আমি এখান থেকে অ্যাপটি ডাউনলোড করার জন্য প্রবেশ করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি অ্যাপটি ডাউনলোড করে নিয়েছি। তো আপনাদের সুবিধার্থে আমি অ্যাপটি এখান থেকে ওপেন করব। তো ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আমার সামনে আসবে। দেন আমি এখানে লগ ইন করবো সরাসরি। আমি লগ ইন করছি। আপনাদেরকেও ঠিক এভাবে একটি অ্যাকাউন্ট খুলে তারপরে ইনেবল করতে হবে। আমার লগ ইন হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে সরাসরি ইনেবল করব। ইনেবল করার পরে এই নেক্সট বাটনটিতে ক্লিক করব। নেক্সট বাটনটিতে ক্লিক করার পরে একটু নিচের দিকে গিয়ে এই যে লাস্ট পাস যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটির উপরে চাপ দিয়ে এটাকে ওকে করে দিতে হবে। তাহলে আপনার ফোনে এটি ইনেবল হয়ে যাবে। তারপরে আপনি এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে। তো এখান থেকে আপনি যেটা করতে পারবেন, আপনি চাইলে খুব সহজেই আপনার ফেসবুক পাসওয়ার্ড, জিমেইল পাসওয়ার্ড, গুগল অ্যাকাউন্ট পাসওয়ার্ড খুব সহজেই নোট করে রাখতে পারবেন। সো কিভাবে নোট করবেন এটি আমি আপনাদেরকে দেখাবো। এই যে প্লাস চিহ্নটি দেখতে পাচ্ছেন, আপনি এই প্লাস চিহ্নের উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে ওকে চাইবে। ওকে করে দেওয়ার পরে এখানে যতগুলো অপশন আছে প্রত্যেকটি অপশন আপনার সামনে চলে আসবে। দেন আপনি চাইলে এখান থেকে বিভিন্ন পাসওয়ার্ড আপনি নোট করে রাখতে পারেন। ধরা যাক আমি আমার ইমেল অ্যাড্রেসটি আমি নোট করে রাখবো। আমি ইমেইলের উপরে ক্লিক করলাম। সো এখানে আমার ইমেল অ্যাড্রেসের নাম, আমি চাইলে কোন ফোল্ডারে এটি সেভ করে রাখবো সেই ফোল্ডারের নাম, ইভেন ইউজার নেম, পাসওয়ার্ড সব কিছু আমি চাইলে সুন্দর করে নোট করে রাখতে পারবো। এতে করে কি হবে, যদি আমি আমার ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডটি ভুলে যাই বা আমার ইমেল অ্যাড্রেসটি ভুলে যাই, খুব সহজে এখান থেকে দেখে নিয়ে তারপরে পুনরায় লগ ইন করতে পারবো। আমি আপনাদের সুবিধার্থে আমার ইমেইলের নেম এবং পাসওয়ার্ডটি সেভ করে দেখাচ্ছি। হয়ে গেল। জাস্ট সেভ অপশনটির উপরে ক্লিক করলেই কিন্তু আমার পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস সেভ হয়ে যাবে। তো কেমন লাগলো এই অ্যাপটি? আশা করি আপনাদের কাছে অ্যাপটি ভালো লেগেছে। আর আপনাদের সুবিধাটা আরও একটি কথা বলে রাখছি, এই অ্যাপটি কিন্তু অনেক সিকিউর। সো চাইলেই আপনারা খুব সুন্দরভাবে অ্যাপটিকে ব্যবহার করতে পারবেন। তো চলুন দেখে নেই দ্বিতীয় অ্যাপটি। তো দ্বিতীয় যে অ্যাপটি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো সেই অ্যাপটির নাম হচ্ছে শাহজাম। অ্যাপটি নিয়ে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই, কেননা অ্যাপটি অনেক পুরনো একটি অ্যাপ এবং আপনি যদি ইউটিউবে যান তাহলে এই অ্যাপটি সম্পর্কে হাজার হাজার ভিডিও দেখতে পারবেন। কিন্তু একমাত্র কোম্পানির সুবিধার্থে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি, যার কারণে অ্যাপটি আমরা রিভিউ করছি। তো অ্যাপটির কাজ সম্পর্কে যদি আমি বলতে চাই, অ্যাপটির প্রধান কাজ হচ্ছে মিউজিক ডিসকভার করা। এই অ্যাপটির সাহায্যে আপনি যে কোনো ধরনের মিউজিক খুব সিম্পলি খুঁজে বের করতে পারবেন। ধরা যাক আপনি ইউটিউবে কোনো ভিডিও দেখছেন, মিউজিক ভিডিও, তো আপনার খুব জানতে ইচ্ছা হচ্ছে যে এই মিউজিক ভিডিওতে কি মিউজিক ব্যবহার করা হয়েছে এবং মিউজিকে কি কি ব্যবহার করা হয়েছে। তো আপনি চাইলে খুব সহজেই এই অ্যাপটির সাহায্যে সিম্পলি এই মিউজিকে কি কি ব্যবহার করা হয়েছে এবং কি মিউজিক ব্যবহার করা হয়েছে খুঁজে পেতে পারবেন। তো চলুন দেরি না করে দেখে নেই অ্যাপটি কিভাবে আপনারা ডাউনলোড করে আপনাদের মোবাইলে ইনেবল করবেন। তো ফ্রেন্ডস, দ্বিতীয় যে অ্যাপটির কথা আমরা আপনাদেরকে বলেছিলাম, এটি যদিও অতি পরিচিত একটি অ্যাপ, তারপরেও কিভাবে এটি ডাউনলোড করবেন আমি প্লে স্টোরে গিয়ে দেখিয়ে দিব। তো অ্যাপটি ডাউনলোড করতে হলে আপনাদেরকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে। দেন এখানে প্লে স্টোরে যাওয়ার পর সার্চ অপশনে গিয়ে আপনাদেরকে লিখতে হবে শাহজাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বর যে অ্যাপটি, এটি হচ্ছে এই শাহজাম অ্যাপ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি অ্যাপটি ডাউনলোড করে নিয়েছি। তো আপনাদের সুবিধার্থে আমি সরাসরি এখান থেকে ওপেন করব অ্যাপটি। এখান থেকে ওপেন করার পর এই যে পাশে দেখতে পাচ্ছেন আমার হাতে আরো একটি স্মার্টফোন আছে। এই স্মার্টফোনের যে কোনো একটি ইউটিউব ভিডিও আমি এখন প্লে করব। প্লে করার পর যে মিউজিকটি আসবে সেই মিউজিকটি কিভাবে এই অ্যাপটির সাহায্যে আপনি ক্যাপচার করবেন এটি সরাসরি দেখে নেবেন।
তো ধরা যাক আমি এই ভিডিওটি প্লে করব। এই যে এখন আমি এখানে ট্যাপ করলাম, দেখতে পাচ্ছেন এই যে চলে এলো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন চলে এলো। এই মিউজিকটি কে ক্রিয়েট করেছে এবং মিউজিকটি কার, তার ছবি সহ টোটাল ডিটেইলস কিন্তু এখানে চলে এলো। তো তৃতীয় যে অ্যাপটি নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করব, এই অ্যাপটির নাম হচ্ছে মিউজিক ম্যাথ। বিশেষ করে আপনাদের মধ্যে যারা গান প্রিয় মানুষ আছেন তাদের কাছে এই অ্যাপটি অনেক ভালো লাগবে, কেননা এই অ্যাপটির সাহায্যে আপনারা যে কোনো ধরনের মিউজিক শুনতে পারবেন, একই সাথে লিরিক্স দেখতে পারবেন। ইভেন আপনারা চাইলে এই লিরিক্সের ট্রান্সলেটটাও খুব সহজে এখান থেকে দেখে নিতে পারবেন। তো আশা করি এই অ্যাপটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন এই অ্যাপটি আপনারা আপনাদের ফোনে কিভাবে ইনেবল করবেন সরাসরি স্ক্রিনে দেখে নেই। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে তৃতীয় যে অ্যাপটির কথা বলেছিলাম, এই অ্যাপটির নাম হচ্ছে মিউজিক ম্যাক্স। তো এই অ্যাপটি ডাউনলোড করতে হলেও কিন্তু আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে। তো আমি সরাসরি প্লে স্টোরে গিয়ে দেখিয়ে দিব কিভাবে আপনারা অ্যাপটি ডাউনলোড করবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আবারও অ্যাপটি ডাউনলোড করে নিয়েছি। আপনাদের সুবিধার্থে সরাসরি এখান থেকেই ওপেন করবো অ্যাপটি। তো ওপেন করছি। ওপেন করার পরে এই যেরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে, দেন এখান থেকে আপনি সরাসরি গুগলে লগ ইন করবেন। কোনো পারমিশন চাইলে সেক্ষেত্রে পারমিশন দিয়ে দিবেন। দেন ঠিক এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনার সামনে এসে হাজির হবে। দেন এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সরাসরি ইউটিউবে যাবেন। ইউটিউব থেকে আপনি যে কোনো একটি মিউজিক সার্চ করবেন। তো এখান থেকে আপনি চাইলে যে কোনো ধরনের মিউজিক, ইউটিউব হোক বা যে কোনো ধরনের ব্রাউজার থেকে যদি আপনি প্লে করেন, তাহলে ওই অ্যাপটির সাহায্যে আপনি সরাসরি লিরিক্স এবং তার ট্রান্সলেট খুব সহজেই দেখে নিতে পারবেন। তো উদাহরণস্বরূপ আমি এই মিউজিকটি ওপেন করছি। ওপেন করার পর আপনারা দেখবেন সরাসরি লিরিক্স চলে আসবে আপনাদের সামনে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লিরিক্স আসছে। আপনারা চাইলে খুব সহজে এখান থেকে লিরিক্সগুলো দেখতে পারবেন গানের। ইভেন ঠিক এইভাবে আপনারা ট্রান্সলেট করবেন। এই যে আপনারা যদি চান এভাবে আপনারা প্রত্যেকটি লিরিক্সের ট্রান্সলেট খুব সহজেই দেখে নিতে পারবেন। তো আমার কাছে অ্যাপটি যথেষ্ট ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, স্পেশালি যারা গান প্রিয় মানুষ আছেন। তো এভাবে আপনারা অ্যাপটি ইনেবল করবেন। তো কেমন লাগলো আপনাদের কাছে আমার এই বকবক? আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে। তো যদি আমার এই বকবকটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব বাটনে একটি গুঁতো দিতে ভুলবেন না, এবং সেই সাথে পাশে থাকা ভ্যানিটি ব্যাগ অর্থাৎ বেল আইকনটিতে অবশ্যই একটি প্রেস করবেন। এছাড়াও এরকম সব ইউজফুল অ্যাপের নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন, এবং সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাদের কমেন্ট বক্সে শেয়ার করবেন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।